থানাপাড়া সমাজতান্ত্রিক আয়োজিত আজকের কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি আমার বন্ধুঘর বীর মুক্তিযোদ্ধা জনাব আজহার আলী আহমেদ উপস্থিত রয়েছেন। বাসাইল উপজেলা বিএনপির সাবেক সুযোগ্য সভাপতি উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকার মুরব্বিয়ানগণ, ভিতরে মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়েরা, বক্তব্যের শুরুতেই এই ৩ নম্বর ওয়ার্ডের গুণীজন বাসাইল পৌর বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোশাররফ আলী খান সাহেব, মরহুম আশরাফ আলী খানসুর সাহেব এবং এই বাড়িরই চেয়ারম্যান মজিউর রহমান সাহেবের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আপনারা জানেন, আমি লম্বা চড়া বক্তৃতা দেব না, আপনারা আমার খুব কাছাকাছি মানুষ, সবসময় আপনাদের সাথে দেখা হয়, কিন্তু আজকে আমি শুধু বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণেই আপনাদের এই সমাবেশে আসা। বাসাইল উপজেলা এবং সখীপুর উপজেলা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই বাসাইল উপজেলাটা ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার একটি অনুন্নত উপজেলা। এই অনুন্নত উপজেলার হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো এই এলাকার কোনো সন্তান, এই এলাকার কোনো প্রতিনিধি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি নাই। আজকে আপনাদের কাছে বলি যে লোকটির জন্য সে আপনার ভাই, বাসাইল সখীপুরের অভিভাবক, বাসাইলের কৃতি সন্তান, ধানের শীষের মনোনীত প্রার্থী, আপনাদের সুসন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বাসাইল সখীপুরের ধানের শীষের প্রতিনিধি। ধানের শীষকে, ধানের শীষ কার প্রতীক? ধানের শীষ বাসাইল সাহেবের প্রতীক। ধানের শীষ কার প্রতীক? ধানের শীষ জিয়াউর রহমান সাহেবের প্রতীক, জিয়া সাহেব দলের প্রতীক, বিএনপির প্রতীক। ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, যাকে আমরা হারিয়েছি। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা অভিভাবক হারিয়েছি, বিএনপি আমরা আমাদের নেতৃত্বকে হারিয়েছি। গভীর শ্রদ্ধার সাথে আমি বেগম খালেদা জিয়ার আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আল্লাহ যেন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমি শুধু বলবো, সবসময় সময় আসে না। আমরা লক্ষ্য করেছি বাসাইল সখীপুর নির্বাচনী এই এলাকায় আমরা বহুবার বহুজনকে আমরা প্রথম দিকেই আমরা অনেক মানুষকে মনোনয়ন আমরা এমসি বানাইছি, কিন্তু আমাদের সন্তানদেরকে বানাই নাই। এখন আমি শুধু বলবো যে আপনাদের কাছে ক্ষমতা এসেছে, আপনাদের কাছে জনগণের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা এসেছে। আপনারা সার্বজনীন ভোটারদের মধ্যে আপনারা বলেছেন শিক্ষিত মানুষের একটি ভোট, গরিব মানুষের একটি ভোট, ধনী মানুষের একটি ভোট। কাজেই আপনাদের এই ভোটের মূল্যায়ন আপনাদের করতে হবে। আপনাদের কর্তব্য কি? আপনাদের সন্তানদের পাশে দাঁড়ানো। আপনাদের কর্তব্য কি? বাসাইলের সন্তানদের পাশে দাঁড়ানো। আপনাদের কর্তব্য কি? ধানের শীষের প্রার্থী দাঁড়ানো। ধানের শীষ একমাত্র দল, যে দল স্বাধীনতার ঘোষণা করেছিল, যে দলের নেতা জিয়াউর রহমান সাহেব, যে দল ভুটামলেস বাস্কেট থেকে বাংলাদেশের তলাবিহীন ঝুড়ির থেকে একটা স্বনির্ভর বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছিল, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা সুসম্মানের অবস্থায় নিয়ে গেছিল। কাজেই আজকে বাংলাদেশের এই দুঃসময়ে আমরা লক্ষ্য করি যে তারেক জিয়া সাহেব বিএনপির চেয়ারম্যান হয়েছেন, এবং আর সবচেয়ে বড় কথা হলো তারেক জিয়া সাহেবের সাথে আমাদের ক্যান্ডিডেট আহমেদ আজম খানের সুসম্পর্ক রয়েছে, আপনারা বারবার দেখেছেন। কাজেই বাসাইলবাসী এই তারিখে কোনো ভুল করা যাবে না। আপনাদের ভোটগুলা আমরা চাই, যে কথাটা টিপিন্টু বলেছে, আমি চাই যে এই 3 নম্বর ওয়ার্ডের একটা ভোটও কোথাও যাবে না।
একটা ব্যক্তি থাকবে না। আমরা প্রত্যেকেই কোন ব্যক্তি জানি বাসাইলের সন্তান না, শুধু বাসাইল সখীপুরের অভিভাবককে তারা একটা ভোট না দিয়ে তাদের দায়িত্ব থেকে তারা 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 এড়াই যেতে পারবে না। কাজে আমি শুধু, আপনারা জানেন যে এই এলাকাটা অত্যন্ত অনুন্নত, মূলত বাসাইল উপজেলাটাই অনুন্নত। এখানে যারা বসবাস করে তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমাদের রাস্তাঘাট ভালো নেই, আমাদের বাজারঘাট ভালো নেই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো নেই, আমাদের উন্নয়নে পিছিয়ে আছি। কাজে আমরা যদি উন্নয়ন চাই, আমরা যদি দেশের উপকার চাই, আমরা যদি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যে কাজটা আমরা বলি যে আমাদের অধিকার আমরা ছেড়ে দেবো, আমার ভোট আমি দেব, আমার সন্তানকে যোগ্য হিসেবে দেব। কাজেই আজকে শুধু আপনাদের কাছে আজম সাহেবের সালাম জানিয়ে তাদের কাছে, আপনাদের কাছে শুধু বলবো যে আজম সাহেব এত দীর্ঘদিন বাসাইল সখীপুরের মাটি মানুষতে ঘুরে ঘুরে তিনি ভোট ভিক্ষা করতেছেন, আপনাদের স্নেহ ভালোবাসার জন্য আসছেন। কাজে আপনারা, আশা করি আমরা যে লোকগুলো আছি আপনাদের প্রতিনিধি না, আপনাদের ভাই, আমি আবারও আপনাদেরকে এই ধানের শীষ প্রতীকে আজম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বাসাইলের সম্মান আপনাদের হাতে, বাসাইলের ইজ্জত আপনাদের হাতে, ধানের শীষের সম্মান আপনাদের হাতে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনে আজম সাহেব জয় হবে ইনশাল্লাহ। জয় করে আমরা তাকে সংসদে পাঠাবো এই আহ্বান জানিয়ে সকলকেই ধানের শীষের সালাম দিয়ে, আজম সাহেবের সালাম দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে কথা আমার ভুল হয়ে গেছে, এখানে আমার এক ছাত্র